আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাদাবাজি, হাদিয়া আর আপোষে দেওয়ার খপ্পরে বাংলাদেশ। আজ কদিন বিএনপি, জামাতে ইসলাম এবং এনসিপি এই তিনটা পার্টির একে অপরকে দেওয়া বিভিন্ন তথ্য যে ছাত্র শিবির ইফতার দেওয়ার এত টাকা কোথা থেকে পাচ্ছে, তারা আবার বলছে ছাত্র দলের আয়ের উৎস কী বা বিএনপির আয়ের উৎস কী। এনসিপি আবার 5 স্টার অর্থাৎ 5 তারকা হোটেলে ইফতার করছে, তাদের টাকার উৎস কী। অবশ্য এনসিপি টাকার উৎস নিয়ে বেশ কিছু কথা উঠেছে যে বসুন্ধরা গ্রুপ নাকি তাদেরকে 15,000 কোটি টাকা দিয়েছে। এরা ফেস দ্য পিপল, সাগরের সম্রাট ইসমাইল সম্রাট ওই বলছে যে 15,000 কোটি টাকা দিয়েছে। এটা নাকি সমস্ত মিডিয়াতে ছড়িয়ে গিয়েছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। আর পাশাপাশি একটা গ্রুপ, তাদের আয়ের উৎস হলো হাদিয়া, তাদের আয়ের উৎস হলো জাকাতের টাকা, তাদের আয়ের উৎস হলো আপনার ফিতরা, তাদের এই যে বিষয়গুলো আছে, তাদের আয়ের উৎস হলো ইয়ানত। এইগুলো থেকে তাদের আয় হয়, এই জন্য তাদের আর সাদাবাজি করা লাগে না। যেমন এই যে ইয়ানত কি, যেমন মাসিক যে সাদাটা জনগণ দেয় একটা সংগঠন পরিচালনা করার জন্য, ওটাকে ইয়ানত বলে। এই ইয়ানত দেখা যায় প্রত্যেকটা ইউনিয়নে যিনি আমির থাকেন তার সাথে যারা ব্যক্তিবর্গ, সভাপতি বা সদস্য যারা থাকে, তাদের একটা টেরিটরি, অঞ্চল ভাগ করে দেওয়া হয়। তুমি এই অঞ্চল থেকে এতগুলো টাকা কালেক্ট করে নিয়ে আসবা, এজন্য তুমি কার কার কাছ থেকে নিবা। ওই যে যেটাকে মাসিক সাদা, বিএনপি যেটা মাসিক সাদা হিসাবে নেয়, এই দলটা সেটাকে মাসিক ইয়ানত হিসাবে নেয়। যেমন সুদ, ইন্টারেস্ট, মানে সুদের ইংরেজি শব্দের ইন্টারেস্ট। তা কেউ সুদ নেয় আর কেউ ইন্টারেস্ট নেয়, পার্থক্য শুধু এই জায়গাটায়। সেদিন দেখলাম একটা প্রতিষ্ঠানে বসেছিলাম, সেখানে দেখলাম একটা রোজার ক্যালেন্ডার দিয়েছে। ক্যালেন্ডার দেওয়ার পরে ওই প্রতিষ্ঠানের যিনি ওনার, ওনাকে জিজ্ঞাসা করছে, ভাই কবে আসবো? তো ওনার আবার বুঝতে পারি নাই, আমি বসে আছি স্টিল সেখানে। ভাই ভাই কী জন্য? এই যে মানে রোজা উপলক্ষে একটা ফিতরা যদি দিত আমাদের সংগঠনে, মানে ফিতরা হলো তো দরিদ্রের হক। এখন কথা হলো তারা তাদের এই সংগঠনে এই ফিতরাটা নেবে, নিয়ে হয়তো বা কোনো দরিদ্র ব্যক্তিদেরকে সহায়তা করবে। এইটা আমি জাস্ট যে সাদা, মানে একমাত্র বাংলাদেশে কালপিট দল হলো আওয়ামী লীগ। তারা সাদাবাজি করেছে, লুটতরাজ করেছে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, মানে তাদের মতো জঘন্য আর কেউ নেই। তাই সাদাবাজির বিষয়টা নিয়ে আজকে একটু আলোচনায় বসলাম। এই জন্য বললাম, কেউ টেম্পু স্ট্যান্ড দখল করে, যে টেম্পু স্ট্যান্ড দখল করতেছে সাদাবাজি করার জন্য, কিন্তু ঘটনা হয়েছে যে ইন্টারনালি এই ঘটনাগুলো ঘটছে, যে কেউ প্রকাশ্যে সাদাবাজি করে, কারণ তাদের মাথায় আর ওইটা নেই যে ইয়ানত নেওয়া, অর্থাৎ সংগঠন চালানোর জন্য মাসিক যে চাঁদার সিস্টেম, ওই চাঁদার সিস্টেমটা তারা ওইভাবে আর কি চালু করতে পারে নাই, যেটা একটা সংগঠন বা একটা রাজনৈতিক দল করে ফেলেছে। তারা দীর্ঘদিন বছরের পর বছর মনে করেন এভাবে করে দিয়ে আসতে হবে, মানে আপনি একবার দিছেন মানে আপনার সারা জীবন দিতে হবে। যেমন জাকাতের টাকা, যারা জাকাত দেয় অঞ্চলে, আপনি দেখবেন যে ধনী ধনী লোকেদের সাথে যোগাযোগ করে দেখবেন, তাদের জাকাতের একটা টাকার একটা অংশ তাদের একটা পার্টিকে দিতে হয় প্রত্যেক বছর। আপনাকে ফোন দিবে, বারবার ফোন দিবে আপনাকে, মানে একবার দুবার তিনবার এমন ব্যক্তি আপনাকে ফোন দিবে, আপনি না দিয়েও থাকতে পারবেন না, এরকম একটা অবস্থা। যাই হোক, তাহলে এই গ্রুপটা তো
হাদিয়ার ভেতরে আছে হাদিয়া, ইয়ানত, তারপরে আপনার এই মানে জাকাত, তারপরে ফিতরা, এই সব কিছু কালেক্ট করে তারা তাদের সংগঠনটা পরিচালনা করে, যার কারণে জনগণ ভাবে যে আমি একটা ইসলামিক কালচার বা ইসলামিক সংস্কৃতির ভিতরে দিচ্ছি, ওটা ওইভাবে গেল। নেক্সট আর একটা পার্টি বিএনপি, তারা চলে কীভাবে? তারা সাদাবাজি করে চলে, সাদাবাজি। ওই যে হাদিয়া, ইয়ানুত, ওইটার মানে এই শব্দ হলো সাদাবাজি। তার মানে ওনারা রিল্যাক্সে, মানুষ এমনি তো বোঝেন ধর্মের প্রতি একটা মানুষের সহানুভূতি কেমন থাকে। আপনি ধর্মের কথা বললে মানুষের এমনি একটু অনুভূতি থাকে। আপনি দেখবেন যে যত কঠোর নিষ্ঠুর হোক না কেন ধর্মের প্রতি সে নরম, সেক্ষেত্রে তাদের জন্য খুব বেশি প্রবলেম হয় না, মানে বরং সুবিধাই হয়। পাশাপাশি এরা কী করবে, এরা তার ওই থিওরি বা ওই সিস্টেম বোঝে না বোঝার কারণে ওরা কী করবে, এবার ওই বিভিন্ন স্ট্যান্ড দখল করে, দোকান দখল করে, হুমকি ধামকি দেয়, ওরাও টাকা পয়সা ওইভাবেই ঠিকই কালেক্ট করে, ওই একই কিন্তু কত পলিসিগতভাবে আলাদা। ওই যে নতুন যে দল আসছে তারা এখন কী শুরু করলো, যত জায়গায় আওয়ামী লীগের লোকজন আছে, আওয়ামী লীগ দোষজন, বসুন্ধরা গ্রুপ, তার মালিক বলেছিল যে এখনও আওয়ামী লীগের সাথে আছি, মরণের মানে আগ পর্যন্ত আওয়ামী লীগের সাথে থাকবো ভবিষ্যতে, ইত্যাদি এই ধরনের কথা বলছিল। আর তাদেরকে একটু হুমকি ধামকি দিলে যে আমাদের কাছে সব ক্ষমতা, এখন ফাজলামি করলে তোর ফাঁসাই দেবো বা মব ভায়োলেন্স, মব কিলিংসের মধ্যে ফেলে দেবো, টাকা দিতে বাধ্য। এবং আপনারা জানেন রংপুরে ভিডিওতে ধরা পড়েছে যে সংগঠন কীভাবে চালাতে হয়, আপনারা তো বোঝেনি, সংগঠন চালাতে টাকা লাগবে তাই টাকা নেই, সেটা আপনারা দেখছেন না? দেখছেন তো। এই জন্য কথা হলো এই যে হাদিয়া, সাদা, তারপরে এই যে ভালোবেসে দেওয়া, যে কিছু লোক আপনার যেমন এনসিপির ওরা বলতেছে যারা টাকাটা দিচ্ছে তারা নিরাপত্তার কারণে আমরা নাম প্রকাশ করতে চাচ্ছি না, তার মানে বুঝতে পারতেছে, মানে চাপে পড়ে হোক যেভাবে হোক দিচ্ছে। যেমন হান্নান মাসুদ আওয়ামী লীগের এক নেতাকে ছাড়ানোর জন্য থানায় যেয়ে বসে থাকে, তো এমনি বসে থাকে আপনার, যেখানে তারা আওয়ামী লীগের নামই নিতে পারে না, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নামই নিতে পারে না, তাদের এক ধনী ব্যক্তিকে ছাড়ানোর জন্য, একজনের আওয়ামী লীগের এক জামাইকে ছাড়ানোর জন্য সে থানায় যেয়ে বসে থাকে, বুঝলেন তো? দিস ইজ দ্য রিয়েলিটি। বাট আমাদের কেউ বলতেছে না, এটাই হলো সমস্যা। এই জন্য আমি এই হাদিয়া, সাদাবাজি, এই তারপরে এই যে ভালোবেসে দেওয়া, এ কথাগুলো আমার খুব বেশি অনুপ্রাণিত করে না, বা আমি খুব বেশি এগুলোতে হয় না। ও সবগুলো গ্রুপেরই আপনার কম বেশি দিতে হয়, কিছু করার নেই। আমরা প্রতিষ্ঠান চালাই, আমরাও তো বুঝি, আমারও তো বিভিন্ন অ্যাঙ্গেলে সিস্টেমে পড়তে হয়। সুতরাং এইসব বিষয় নিয়ে মাথামাতি করে লাভ নেই। দেশ ওই হাদিয়া, সাদাবাজি আর ভালোবেসে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ। সবাই সৎ মানুষ, কিন্তু কথা হলো কে ভালোবেসে দিচ্ছে, কে ভালোবেসে নিচ্ছে, এটাই বড় কথা। আপনি বারবার মানুষকে যদি আপনারা এই রাজনীতি যারা করে তাদের চলেই এভাবে মনে করেন, কারণ তারা কাজকাম বাদশাদ দিয়ে সারাদিন এসব করে বেড়ায়, তারা সংসার চলবে কি? আপনি যেমন মসজিদের জন্য কেউ যদি টাকা তোলে তাহলে ও হলো কিন্তু পারিশ্রমিকটা নিয়ে নেয়, যে আমার প্রতিদিন 2 বেলা খাওয়া আর হলো আপনার ওই 500 টাকা দিতে হবে, তারপরে কিন্তু তুলতে যায়। সংগঠনগুলো ঠিক এইভাবেই চলে, সাদাবাজি যারা করে, আমি এখান থেকে একটা পার্সেন্টেজ নিয়ে ফান্ডে এত জমা দেয়। সুতরাং হাদিয়া যারা নেয় তাদেরও সিস্টেম এরকম। সুতরাং এইসব আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে খুব খারাপ নেই। যারা হাদিয়া নেচ্ছে, যারা সাদাবাজি করতেছে, যারা ভালোবেসে নিচ্ছে, এরা সবাই ভালো মানুষ। একমাত্র বাংলাদেশে খারাপ হলো, জঘন্য কাজ হলো যারা করেছে, সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এরাই। আর বাকি যারা আছে এরা নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিষ্কণ্টক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।